জীবনে সবকিছু করো কিন্তু কলেজ পড়ো না। अगर क्यों? কারণ পরীক্ষা দেওয়ার পর তোমাদের আরেকবার পরীক্ষা দিতে হবে, তাও আরো কম্পিউটারের পরীক্ষা হবে যার আমি বানানো জানি না। এরপরে করে নিলাম খাওয়া দাওয়া এবং আর্যভট্ট নাকি শূন্য আবিষ্কার করেছিল, তাই শূন্য পাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেলাম। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আসলে হচ্ছে বাস ডিজে, যেটি বানিয়েছে আমার ছোট্ট ভাই, যেটি দিয়ে গান না মানুষকে বাজানো হয়। এরপরে বসে গেলাম এরোপ্লেনে এবং পাকিস্তান না পৌঁছানোর আগে কাকু আমাদের থেকে ভাড়া নিয়ে নিল। এরপরে কি 10 কদমে 10টা মহাসাগর পার করে ফাইনালি কলেজে পৌঁছায় গেলাম। মাথার মধ্যে শূন্য জ্ঞান ভরে আমার বন্ধুর সাথে চলে গেলাম পরীক্ষা দিতে। আমাদের পরীক্ষা হবে এই ঘরে, তবে পরীক্ষাটা তো দিব ঠিকই, কিন্তু আমি ভুলতে গেছি অ্যাসাইনমেন্ট লিখতে, তাই তাড়াতাড়ি করে আমি অ্যাসাইনমেন্ট লিখতে চালু করলাম। এদিকে আমার দিদিও লিখে দিচ্ছি, কিন্তু এত লেখা দেখে আমার কান্না পেয়ে গেলো। সেই জন্য আমার এক বান্ধবী এসে তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট লিখে দিল। অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আমি চলে আসলাম গ্রাউন্ডের দিকে। এইদিকে আমার বন্ধু ভিডিওতে আসার খুব ইচ্ছা নেই, বন্ধু তো কই নিয়ে আসলাম। এইদিকে দিকে মা সরস্বতী, হে মা সরস্বতী একটু আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও। কিন্তু মা বললো তোমার মাথায় জ্ঞান এন্ট্রি হবে না। তাই দুঃখ পেয়ে আমি কলেজ থেকে বেরিয়ে পড়লাম এবং খেলাম বিস্কুট। তাও ওরা শাহরুখ খানের, আমি বুঝি না শাহরুখ খান বিমল খায় না বিস্কুট। এরপর হেঁটে হেঁটে চলে গেলাম বাড়ি। তোমরা লাইক করো তাড়াতাড়ি।